আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটি করব এটা একটি ল্যান্ডিং পেজ তৈরি করার টিউটোরিয়াল। আপনারা যারা ফ্রিতে ব্লগ সাইট তৈরি করার ভিডিওগুলো দেখেননি তারা আমার সাইট থেকে দেখে নিতে পারেন। আমি দুইটা ওয়েবসাইট তৈরি করার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে। একটা হচ্ছে প্যান্থিয়ন দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে ডিজাইন করতে পারি, আরেকটি দেখাইছি ব্লগার দিয়ে সহজে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। দুইটাই ভিডিও আপনাদের যেটা ভালো লাগবে সেটাতে করতে পারবেন। আমাদের সিপিএ অফারগুলো প্রমোট করার জন্য অনেক ক্ষেত্রেই আমাদের ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। আমরা ল্যান্ডিং পেজ দিয়ে অনেক কিছু বুঝতে পারি। তো আজকে আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা এবং ল্যান্ডিং পেজ থেকে কিভাবে ট্রাফিক বুঝবো আমরা সেই বিষয়গুলো দেখাবো। তো এর আগে বলে নিচ্ছি, আপনারা যারা blogger.com এর ভিডিওগুলো দেখেননি, সাইট ক্রিয়েট করা ভিডিওগুলো দেখেননি, তারা সাইট ক্রিয়েট করার ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনাদের ল্যান্ডিং পেজটা বুঝতে খুব সহজ হবে এবং নিজে নিজে তৈরি করতে পারেন। তো আমি ল্যান্ডিং পেজ তৈরি করব, এর আগে আমি একটা অফার নিচ্ছি। তো অফারটি আমি সিপিএ গ্রিফ অ্যাকাউন্ট থেকে নেব। এর জন্য লগ ইন করলাম। আমি আমার এটা হচ্ছে সিপিএর একটা অ্যাকাউন্ট, অনেক পুরোনো অ্যাকাউন্ট, এটাতে অবশ্য কাজ করা হয়নি। তো আমি এখান থেকে অফার নিয়ে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা দেখাবো আপনাদেরকে। আগে আপনাদের অফার সিলেক্ট করতে হবে। তো অফার কিভাবে সিলেক্ট করব, কোন অফারগুলো নিয়ে কাজ করব, এই বিষয়ে আমি নেক্সট টাইমে একটি ভিডিও দেব আপনাদেরকে, যেভাবে আপনারা অফারগুলো বুঝতে পারবেন। আমি এখানে শুধু ল্যান্ডিং পেজটা দেখার জন্য একটা অফার নিচ্ছি। তো আমি প্রথমে মাই অফারে যাই। এখান থেকে আমি অল কান্ট্রি করে দিব। আমি অফারটাকে সার্চ করতেছি, কেএফসি গিফট কার্ড। আমি কেএফসি গিফট কার্ডে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। দেখেন, এগুলো কেএফসি গিফট কার্ড। blogger.com এ যাচ্ছি। আমরা এই সাইটটা তৈরি করছিলাম, একটা ডেমো সাইট। আমরা এই সাইটে এই ল্যান্ডিং পেজটা তৈরি করব। তো এটার জন্য নিউ পোস্টে যাব। নিউ পোস্টে আসার পর এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আপনারা দেখতে পাবেন। প্রথমে এখানে একটা নাম দেই। এটা দিলাম। আমি এটাকে কপি করে নিচ্ছি। এখানে একটা হেডার বানাই দেই। এখানে নিয়ে আসলাম, হচ্ছে এখানে একটু কালার করে দিচ্ছি। কেএফসি গিফট কার্ড। ওকে। তো এখন আমরা চাইলে কেএফসি গিফট কার্ড সম্পর্কে কিছু লিখতে পারি। আপনারা অফার সম্পর্কে দেখে একটু লিখবেন। আমি জাস্ট আপনাকে ল্যান্ডিং পেজটা তৈরি করা দেখাচ্ছি। আমি এই লেখাগুলো কপি করে নিচ্ছি। আপনারা এখানে কেএফসি কার্ড সম্পর্কে কিছু লিখতে চাইলে এখানে লিখতে পাবেন। সময় সংকট, খুব শর্ট করে দেখাবো আপনাদেরকে। এখানে আসার পর আমি একটা ব্যানার অ্যাড করব। আপনারা অবশ্যই ব্যানারগুলো বানাই নেবেন, কোথাও কপি করে দিবেন না। আমার একটা ব্যানার ডিজাইন করা আছে, আমি সেটা ইউজ করতেছি এখানে। ব্যানারটাকে আমি বড় করে নিচ্ছি।
ওকে, সো আমি এখানে দেখেন টাইটেল একটা দিলাম, সামান্য একটু ডিসক্রিপশন দিছি। তো আমি এখানে আরেকটা অংশ অ্যাড করে দিচ্ছি। এটাকে সাইজ মতো একটু বসাই নেই, করে নিচ্ছি আমি। ঠিক আছে, কেএফসি গিফট কার্ড, আমি এখানে একটা বাটন অ্যাড করবো। ঠিক আছে, আমি বাটনটাকে নিয়ে আসি। আপনারা বাটনটা ডিজাইন করে লিখতে পারেন। তো বাটন দেখি আমার আছে কিনা, এটা পাইছি, ক্লিক হেয়ার নামে একটা বাটন আছে আমার। আপনার সাইন আপ বা রেজিস্টার ইন, গেট ফ্রি ইত্যাদিগুলো দিতে পারেন, যেটা আকর্ষণীয় হবে। আমি এটাকে দিলাম ক্লিক হেয়ার, মানে এখানে ক্লিক করে সে ফ্রি গিফট কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারে। এখানে একটা পেজ তৈরি হয়ে গেল। সেখানে কিছু কাজ করতে হবে। আমরা প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ল্যান্ডিং পেজটা কেন করব। ল্যান্ডিং পেজটা করব একটা আকর্ষণীয় করার জন্য। আমরা যে লিঙ্কটা মার্কেটিং করব, সেই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে ল্যান্ডিং পেজটা চলে আসবে। সো এই পেজ থেকে আমরা রিডাক্ট করে কোথায় নিয়ে যাব, আমরা আসল যে অফারটা, সেই অফারটাতে আমরা নিয়ে যাব। তো এইখানে আমাদেরকে সেই অফারটা ঢুকাই দিতে হবে। তো এটা দেওয়ার জন্যে আমরা কিছু এখানে কৌশল অবলম্বন করব। যেমন কেএফসি গিফট কার্ড, এটা তো দেয়া আছে। আমরা এখানে কোন জায়গাটা ক্লিক করলে আমাদের রিডাক্ট করে দিবে, ঠিক আছে, আমাদের আসল ওয়েবসাইটে রিডাক্ট করে দেবে, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে দিছি টু লার্ন মোর, মানে আরও কিছু জানতে হচ্ছে, টু লার্ন মোরটাকে ক্লিক করতে বলছি। তো এইখানে আমরা হচ্ছে আমাদের আসল অফারটাকে প্রবেশ করাই দেব, ঠিক আছে, রিডাক্ট করে দেব। তো এটাকে আমরা একটা মার্কসিং করে দেই লেখাটাকে। এটা করার জন্য আমি প্রথমে আমাদের হচ্ছে অফারটাকে নিয়ে আসতে হবে। সো আমাদের যে অফারটা, আমাদের হচ্ছে এটা অফার, আমরা কোনটা অফার নেই, সে এই অফারটা নেই আমরা, ঠিক আছে। জিমেল সাবমিট, আমি এটাতে ক্লিক করতেছি, করলে দেখেন এখানে কপি লিঙ্ক একটা অপশন আছে, এটাতে আমি কপি করলাম, আমাদের লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমি এখানে যাওয়ার পর এটাকে আমরা হাইপার লিঙ্ক করে দেব, ঠিক আছে। তার জন্য এখানে গেলাম, দেখেন এটাকে হাইপার লিঙ্ক বলে। সো এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে দেখেন এখানে দেওয়া আছে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ। যখন হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোজে কি অফারটা অন হবে নাকি নতুন করে আর একটা ট্যাব তৈরি হবে। তো আমি দিচ্ছি নতুন করে একটা ট্যাব তৈরি হওয়ার জন্য, দিয়ে অ্যাপ্লাই করলাম। এখন দেখেন এটাতে অফারটা চলে আসছে, ঠিক আছে। সেটাতে কি হবে আমরা এটা পরে দেখতেছি। আবার এখানে যাওয়ার পর আবার আমরা এটাকে হাইপার লিঙ্ক করে দিচ্ছি, মানে ইমেজটাতে যদি কেউ ক্লিক করার সাথে সাথে আমাদের অফার লিঙ্কে চলে যাবে। তো এটাকে কেটে দিলাম, দিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, এটাকে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তার মানে এখানেও ক্লিক করলে আমাদের অফার লিঙ্কে চলে যাবে। এখন ক্লিক হিয়ারে ক্লিক করলে কি আসবে, এখানেও আমাদের তো কাজ হচ্ছে ওই লিঙ্কটাতে নিয়ে যাওয়া। তো আমি এটাতেও ওই লিঙ্কটা ঢুকাই দিচ্ছি, দিয়ে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডোজ অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর আপনারা এটাকে মডিফাই করে লিখতে চাইলে মডিফাই করতে পারেন, ঠিক আছে। যখন এটা শেষ হয়ে গেল তখন আমি এটা কি করব, আমি পাবলিশ করে দিলাম, কনফার্ম। দেখেন এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। পাবলিশ করার পর আমি এটাকে যদি ভিউ করি, ভিউ করলে এরকম আসবে, ঠিক আছে। আমি ভিউ করলাম, এটা চলে আসলো। সো এটাকে নিয়ে কীভাবে আমরা কাজ করব, আমরা আমাদের কাজটা দেখব, ঠিক আছে। আমি লিঙ্কটাকে এখানে ঢুকাই দিছি। এর আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি প্যানেলে আসলাম, ঠিক আছে। প্যানেলে আসার পর আমি যদি এখানে স্ট্যাটিস্টিক্স চার্টে যাই, যে স্ট্যাটিস্টিক্স ওভার দেখি, ওভারভিউ, দেখেন এখানে যাওয়ার পর দেখেন এখানে ক্লিক পড়ছে 6 তারিখ, এখানে একটা ক্লিক পড়ছে 6 তারিখ, মানে একটা ক্লিক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
ক্লিকে যাই, লিড নাই, রেভিনিউ নাই, ইপিসি নাই। ক্লিক দেখলাম, এটা দেখেন বাংলাদেশ থেকে 2টা ক্লিক পড়ছে। এটা হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। সো আমরা ওভারভিউটা দেখলাম, দেখেন এটা একটা অফার ছিল, কোটিপতি হয়ে উঠুন, এই অফারটাতে একটা ক্লিক পড়ছে। সো এটাতে দেখেন কি হয় আমরা দেখাচ্ছি। আমরা যদি ল্যান্ডিং পেজে গেলাম, যাওয়ার পর আমরা এখন এই ল্যান্ডিং পেজের যে অফারটা এটা কপি করলাম, ঠিক আছে, এটাকে কপি করলাম। যে অফারটা আমরা নিয়ে কাজ করতেছি সে অফারটা কিন্তু আমরা এখানে প্রমোট করব না, না করে কি করলাম, ল্যান্ডিং পেজ যেটা আমরা সেটাকে প্রমোট করতেছি, ঠিক আছে। তো অফারটা নিলাম, নেওয়ার পরে আমি একটা সাইটে গিয়ে পোস্ট করব, ঠিক আছে। আমি গাস্ট মোডে আসলাম, এসে ওই লিঙ্কটা যদি আমরা কোথাও প্রমোট করি, মনে করেন এখানে দিলাম, দিয়ে আমরা সার্চ করি। দেখেন এটা করার পর কি আসলো, যখন আমরা লিঙ্কটা প্রমোট করব, করার পরে এই পেজটা চলে আসবে, ফার্স্ট অফ অল এই পেজটা চলে আসবে। সো এটা আসার পর দেখেন কেএফসি গিফট কার্ড, কেএফসি গিফট কার্ড এখানে দেখা যাচ্ছে সব। এখানে দেখার পর ট্রাফিক যখন টু লার্ন মোড়ে ক্লিক করবে, সে আমি ট্রাফিক টু লার্ন মোড়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন কোথায় চলে যাচ্ছে, নতুন ট্যাব ওপেন হয়ে অনলাইন টেস্ট ওডি ম্যাক টু গেট কেয়ার অনলাইন অ্যান্ড বিকাম এ মিলিয়নারি বাই, ঠিক আছে, টেক দিস ফ্রি, মানে ওদের যে ওয়েবসাইট একটা সেটাতে চলে আসলো, ঠিক আছে। এখন ওটা থেকে ম্যান অথবা ওমেন দেখেন যাই করে সব ওইখান থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখান থেকে করে দিচ্ছি, গেট অফার। এখন আমরা অফারের ভিতরে চলে যাচ্ছি, এখানে যা হবে সব অফারের মধ্যেই হবে, ঠিক আছে। ক্যাসিনো তো আমাদেরকে ঢুকাই দিল। আচ্ছা, এখানে আমরা ক্যাসিনোতে ঢুকলাম, কেটে দিলাম, মানে আমরা অফারে ঢুকে গেছি। টু লার্ন মোড় দেখলেন কিভাবে কাজ করে, টু লার্ন মোড়ে গেলেই হচ্ছে অফারে চলে যাচ্ছে। এখন যদি আমি ব্যানারে যাই, এই ব্যানারটা মনে করি এখানে সাইন আপ নাও লেখা আছে, বা আমি ব্যানারটাতে যদি ক্লিক করি, সে ক্লিক করলাম, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, আবার ওই জায়গায় নিয়ে যাবে আমাদেরকে। দেখেন এটা আমাদেরকে সেম জায়গায় নিয়ে গেল, ঠিক আছে, রিডাইরেক্ট করে সেম জায়গায় নিয়ে গেল। আমরা যদি আবার এখানে আসি, আসার পর ক্লিক হিয়ারে টাচ করি বা ক্লিক করি, দেখেন আবার সেম জায়গায় আমাদেরকে নিয়ে আসতেছে। তার মানে এখানে ল্যান্ডিং পেজে আসার পর যে জায়গাগুলোতে ক্লিক করবে সবগুলো আমাদের ওইখানে চলে যাবে। এখন দেখেন ল্যান্ডিং পেজটা কীভাবে কাজ করে। আমরা ল্যান্ডিং পেজে চলে গেলাম, আমরা একটা পেজ তৈরি করছিলাম, ঠিক আছে, এটা আমাদের ছিল পেজ। আর যদি স্ট্যাটাসে যাই, স্ট্যাটাসে আসার পর এখানে দেখেন ভিউ 21 দেখাচ্ছে, আর যে লাস্টে আমরা যারা পোস্ট করছি সেই পোস্টে 3 ভিউ দেখাচ্ছে, মানে আমরা যে ক্লিক করছি সেই ক্লিকগুলো এখানে কাস্ট হয়েছে, ঠিক আছে। এই দেখেন যে এটা আমরা করছিলাম, শেষে 3টে ক্লিক আসছে, ঠিক আছে, মানে 3টে ভিউ এখানে দেখাচ্ছে, দেখেন স্টারেস, ঠিক আছে। এখানে যদি ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা আপনারা যত সুন্দর করতে পারবেন, ট্রাফিক তত দ্রুত আকৃষ্ট হবে এবং এই লিঙ্কগুলোতে ক্লিক করার ট্রাই করবে, এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার স্ট্যাটাসে কাস্ট হয়ে যাবে, মানে আপনার ওয়েবসাইটে ভিউ বাড়বে, এবং এটা গিয়ে লিঙ্কেও আমাদের কাস্ট হয়ে যাবে ট্রাফিক হিসাবে। আমরা দেখি এই ল্যান্ডিং পেজটা তৈরি করার একমাত্র কারণ হচ্ছে আমাদের ট্রাফিককে আকৃষ্ট করা, ঠিক আছে। যারা ক্লিক করবে তারা যাতে প্রথম ক্লিকে একটা ভালো ভিউ দেখতে পারে, ঠিক আছে। ভালো ভিউটা দেখার সাথে সাথেই তারা হচ্ছে আমাদের মূল যে লিঙ্কটা, অর্থাৎ এখানে ফ্রি পাওয়ার আশায় বা এই অফারগুলো নেওয়ার আশায় তারা বিভিন্ন জায়গায় ক্লিক করার ট্রাই করবে। ক্লিক করার সাথে সাথেই তাদেরকে কনভার্ট করে আমাদের মূল লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা দেখছিলাম এটা একটা সিপিএ গ্রিপের অফার। আমি যদি সিপিএ গ্রিপের এই স্ট্যাটাসটা আপনাকে আগে দেখাইছিলাম আমি, ঠিক আছে। এই স্ট্যাটিস্টিক থেকে আমি যদি একটু রিফ্রেশ করি,
এখানে 2টা ক্লিক ছিল, দেখেন এখানে ক্লিক দেখাচ্ছে 3টা। ঠিক আছে, 3টা ক্লিক দেখাচ্ছে, দেখেন একটা ক্লিক আমাদের বেড়ে গেছে। সো এই ক্লিকটা আসলো কোথায়? এই ক্লিকটা কোথা থেকে আসছে আমরা একটু দেখি। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা এটা দেখতে পাবো। এই দেখেন ক্লিকটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ক্লিকটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন অফারটাকে এখানে নিয়ে গিয়েছি, একটা আমরা যখন অফারটাকে এখানে নিয়ে আসছি, আসার পর দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লিঙ্কে চলে গেছে। এই যে লিঙ্কে চলে আসলো, মূল লিঙ্ক এটা। এটাতে যখন আমরা ক্লিকগুলো করছি, এখান থেকে আমাদের ক্লিক কাস্ট হয়েছে, ঠিক আছে। যেই ক্লিকটা কাস্ট হয়েছে সেটা আমাদের প্যানেলে, সিপিএ প্যানেলে স্ট্যাটিস্টিক হিসেবে কাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে স্ট্যাটিস্টিক হিসেবে এই ক্লিকটা আমাদের এখানে কাস্ট হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ দিয়ে একটি অফার প্রমোট করতে হবে এবং একটি অফারকে কিভাবে ল্যান্ডিং পেজের ভিতরে নিতে হবে সেই বিষয়গুলো দেখলাম। এরপরে ল্যান্ডিং পেজের আমাদের অনেকগুলো কাজ আছে। এ সময় আমি সিপিএ অফার এবং সেই অফার রিলেটেড যে ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে হয় সেটা, এবং কিভাবে নতুন নতুন ওয়েতে আমরা এই ল্যান্ডিং পেজগুলো নতুন নতুন ভাবে ডিজাইন করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একের পর এক। আপনারা ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে ট্রাই করবেন, আশা করি কোনো সমস্যা হবে না, একেবারে ইজি। তবুও একবার আহ, যদি সমস্যা হয় তাহলে বারবার এভাবে ভিডিওগুলো দেখবেন আর ট্রাই করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আজকের মতো এতটুকুই ছিল আমাদের টিউটোরিয়ালের আলোচনা। আগামী ক্লাসে সিপিএ মার্কেটিং এর একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।